ডিয়ার স্টুডেন্ট, তোমরা দেখছো বেতারি সাফল্য একাডেমি অনলাইন ক্লাস। আজকে আমরা নবম শ্রেণী বা ক্লাস 9 এর ইতিহাসের কিছু প্রশ্ন বা কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। যারা যারা এই চ্যানেলটিকে দেখছো, এই চ্যানেলটিকে প্রত্যেকে ফলো করো। প্রত্যেকে অনুরোধ, এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। এই চ্যানেলে তোমরা সমস্ত রকমের ভিডিও পেয়ে যাবে। চলো এবার আমরা শুরু করছি, আমাদের মূল টপিকে আসছি। দেখো আজকে আমাদের মূল টপিক হচ্ছে ইতিহাস। ইতিহাসের প্রথম অধ্যায়ে দেখো, প্রথম অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। দেখো কি বলছে, টেলিস্কোপের শপথ বলতে কি বোঝো? প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট, খুব ভালো করে তৈরি করে রাখবে। এটি কিন্তু এই প্রথম ইউনিটে আসার সম্ভাবনা রয়েছে, খুব ভালো মতো করে রাখবে। দেখো কি বলছে, 1790 খ্রিস্টাব্দে 5 মে ফ্রান্সের জাতীয় সভার অধিবেশন শুরু হলে জাতীয় সভার ভোট দানের পদ্ধতি নিয়ে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সঙ্গে তৃতীয় শ্রেণীর বিরোধ শুরু হয় এবং তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিগণ মাথা পিছু গেটের দাবি জানালে রাজা সভার অধিবেশন বন্ধ করে দেন এবং উত্তেজিত হয়ে পড়েন এবং জিয়াত্তার নেতৃত্বে পার্শ্ববর্তী টেনিস খেলার মাঠে সে মর্মে শপথ গ্রহণ করা হয়। এটাকে টেলিস্কোপের শপথ নামে পরিচিত। বোঝা গেছে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন দেখো কি বলছে, অস্ট্রিয়া রেজিম বা পুরাতনতন্ত্র বলতে কি বোঝো? দেখো কি বলছে, ফরাসি বিপ্লবের পূর্ববর্তীকালে অর্থাৎ 1790 খ্রিস্টাব্দে যে মহান বিপ্লব হয়েছিল তার আগে সমগ্র ইউরোপের অধিকাংশের দেশ যে অভিজাততন্ত্র বা স্বৈরাচারী রাজতন্ত্র ও সামাজিক বৈষম্যমূলক ব্যবস্থার প্রচলিত হয়েছিল, এটি আর্শিয়া বা রেজিম বা পুরাতনতন্ত্র নামে পরিচিত। বোঝা গেছে? তোমরা এই দুটি প্রশ্ন খাতায় নোট করে প্রত্যেকের প্রশ্নটি তৈরি করে রেখো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, আর এই বেতনারি সাফল্য একাডেমি চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, আর এই ভিডিওর লিংকটি বেশি বেশি তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও।